আপনি যদি আসেন আমি অনেক খুশি হব। তা আমি কথা দিয়েছিলাম যে আমার যত কাজই থাকুক তারপরে আমি তোমার সাথে এসে আমি দেখা করে যাব। আজকে আমার সারাদিন রেকর্ডিং ছিল, রেকর্ডিং শেষ করে আমি আমার লাইভ ছিল এসএ টিভিতে, সেখানে লাইভ শেষ করে আমি ডাইরেক্ট এখানে চলে আসতে অনেক সময় হয়েছে লেগেছে যদিও। তারপর আমি বলেছি যে ওর সাথে একটু দেখা করে গেলেও মনটা একটু ভালো লাগবে, যে না আম্মা আমার কথাটা রাখছে, এর জন্যই আসা। তো আমিও যখন হসপিটালে ছিল আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, জানতাম না যে কোন হসপিটালে ছিল, আর অনেক কাজের মাধ্যমে ছিলাম, যেতে পারি নাই। আমি এমনিতেই আসার কথা ছিল। ও খুব অসুস্থ দেখলাম, আপনারাও দেখছেন। দোয়া করি আমাদের মুন্নি যেন আগের মতো, আল্লাহ চাইলে তো সবই করতে পারে, কি না করতে পারে, আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আগের মতো যেন সে আবার দাঁড়িয়ে সবার সামনে আবার গান গাইতে পারে। আমরা মুন্নির জন্য দোয়া করি। আমি যখন গান করতেছে আমার এই ছোট ভাইটা না শিমুল হাসান, সে খুব ভালো গান গায় শুনলাম। তো গান গাওয়ার সময় আমি যখন আসলাম সে বসে গেছে একটি গান করে। তো আমি শিমুলের জন্য এবং আরও এখানে যারা আছেন আমার মেয়ে লিমা পাগলি সহ আরও যারা ঝুমুর সহ এখানে যারা আছেন, অনেক শিল্পী আছেন, সকলের প্রতি আমার ভালোবাসা দোয়া। এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং অনেক অনেক ইউটিউবার ভাইয়েরা আছেন এবং আমার মিউজিশিয়ান ভাইয়েরা আছেন, আমি সকলের প্রতি আমি সালাম রাখি। সময় তো একেবারে অল্প সময়, তাই আমি যদিও গান গাওয়ার কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, এসেছি শুধু দেখা করতে। তারপরে যদিও আপনারা বলেছেন, আমার মেয়ে বললো, তাই একটি দুটি গান আমি করব, ভুল ত্রুটি মাফ করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।